দেখুন না, কিছু কিছু মানুষ আলিম জ্ঞানী মানুষ, আল্লাহ রসুল ইসলামের শানো এখন কবর হইতেও এই রৌদা ও কথাটা হইতেও মনের ভাবে বোঝা যায় যে এটা না হওয়া বলে ওখানে আউযুবিল্লাহ। বর্তমানে ইন্টারনেটের লোকে যারা জড়িত আছেন এই সম্বন্ধে কিছু ধারণা আছেনি না নাই? আপনি জান্না রাখুকা সৃষ্টির শুরুতনি লাগাইয়া এখন পর্যন্ত আল্লাহ রসুল ইসলামর শান ও মানো যে বিরূপ মন্তব্য করছে, এর দুনিয়াও জিল্লতি, এমনকি কবরের জিন্দগিও জিল্লতি। কাল কিয়ামতের ময়দানও এই মানুষ বেইজ্জত এবং বেহুরমত হইব। তুমি আলিম নামে কলঙ্ক। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলর মর্যাদার আজমত যে এত বেশি, যা অন্যান্য কোনো মাহফিলর ইসলামী যত মাহফিল হয় সব মাহফিলর ঊর্ধ্বে হইল আজকের এই মাহফিলর মর্যাদা। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল হইল ইসলামিক সব মাহফিলর মূল বা আসল। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আইছে, হাদিস সাধারণত বা মুতলাকান হইল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটু আটি আটি হোক, একটা পরিবেশ আই, একটা পরিবেশ আই। আল্লাহর বাস্তে মনে কষ্ট নিন না, কারণ আমরা ছোট সাবর এবারের একটা বক্তব্য হইল যে বিশেষ করে মিলাদুন নবীর মাহফিল ও আদব থাকতে হইব, আর খালি আল্লাহ রসুলের শান ও মান আলোচনা করব। সুবহানাল্লাহ। এগুলো একটা নির্দেশনা আপনারা পাইছেন না পাইছেন? অতএব প্রত্যেকে এই আদবটার প্রতি খেয়াল রাখবে। আদবে মানুষের শান ও মান বাড়ায়নি না কমায়? বাড়ায়। মুহতারাম হাজিরিন, হাদিস সাধারণত দুই প্রকার, যদিও বিভিন্ন এতেবারে হাদিসের অনেক প্রকার ভেদ আছে, কিন্তু সাধারণত কয় প্রকার? দুই প্রকার। এর মাঝে একটা হইল হাদিসে কুদসি। হাদিসে কুদসি, হাদিসে কুদসি হইল যে হাদিস এর ভাষা হইল স্বয়ং আল্লাহর। বড় আস্তে হইলা সুবহানাল্লাহ। যে হাদিসর ভাষা হইল আল্লাহর আর বাহির হইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারকে দিয়ে, অর্থাৎ আল্লাহর কথা সরাসরি বাহির হইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারকে দিয়ে। এই হাদিসে হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি আর হাদিসে নববী ও হাদিসে হয় যে হাদিসর ভাষা ও নবীর আর বাহির হইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারকে দিয়ে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান তথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথাবার্তা হইতে হইলে খুব মাফি মাফি হওয়া লাগবে। কারণ নবী হইল আমরার ঈমান, নবী আমরার ঈমান, মাত্র হইলেও মাফি মাফি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার উম্মতগণ, তোমরা দুই জিনিসের জামিন হই যাও, আমি নবী তোমরার বেহেশতর জামিন হই যাইমু। কয় জিনিস?
দুই জিনিস আপনারা মনের মাঝে আইতে পারে বলেতে তো আল্লাহ রসুল ইসলাম বেহেশতর জামিন যেহেতু ওই যাবা এই দুই জিনিসের উপরে আমল করা কঠিন নিনা সহজ হইব বাহ্যিকভাবে সহজ কিন্তু আপনি বাস্তবে আমল করাত গিয়া দেখো এর মাঝে একটা হইল লেসান হাদিস শরীফের এবারত হইল মা বাইনা ফাক্কাইহি দুই চুয়ালোর মাঝখানোর এই জবানোর হেফাজত যদি আমরা করি লিতাম পারি তাহলে আল্লাহ রসুল আমরা বেহেশতর জামিন হইবা সুবহানাল্লাহ জবানোর কিদা হেফাজত মাতুকা জবানোর মাত্র হইলেও খুব হিসাব করি আমরা যদি মৌলিকভাবে যদি চিন্তা করি যে এই জবানোর মাধ্যমেই কিন্তু আমরা সব গুণ করি মাতুই না যেমন মিশা মাতিটা কিতাদি মাতি মাতুই না গিবত করি সুকল করি এগুলা যদি আমরা চিন্তা করিতে দেখা যাইব যে জবানোর মাধ্যমেও আসলে আমরা মৌলিক গুণার উৎস হইল জবান দেখুন না কিছু কিছু মানুষ আলিম জ্ঞানী মানুষ আল্লাহ রসুল ইসলামের শানো এখন কবর হইতেও এই রৌদা ও কথাটা হইতেও মনের ভাবে বোঝা যায় যে এটা না হওয়া বলে ওখানে আউযুবিল্লাহ বর্তমানে ইন্টারনেটের লোকে যারা জড়িত আছেন এই সম্বন্ধে কিছু ধারণা আছেনি না নাই আপনি জানি না রাখুকা সৃষ্টির শুরুতো নি লাগাইয়া এখন পর্যন্ত আল্লাহ রসুল ইসলামের শান ও মানো যে বিরূপ মন্তব্য করছে এর দুনিয়াও জিল্লতি এমনকি কবরের জিন্দগিও জিল্লতি কাল কিয়ামতের ময়দানে এই মানুষ বেইজ্জত এবং বেহুরমত হইব আল্লাহ রসুলের হাদিস স্পষ্ট হাদিস আল্লাহ রসুলের কবর সম্পর্কে সাহাবায়ে কেরাম বলতে জানাইতে গিয়া কইন যে কবর হইল খেল লাগি বেহেশতর বাগান তো নি একটা বাগান হইব সুবহানাল্লাহ হইতা না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ কবর কোন মানুষের লাগি বেহেশতর বাগান তো নি একটা বাগান হইব আও হুফরাতুম মিন হুফারিন নিরান অন্য রওয়ায়াত আছে যে হুফারিন নার 2 লাখ রওয়ায়াত পাওয়া যায় অর্থাৎ কবর খেল লাগি জান্নাতর বাগান তো নি একটা বাগান হইব আর নাই দুজখর গাড়া তো নি একটা গাড়া হইব এই হাদিস আমরা মোটামুটি হলে জানি না একজন সাধারণ মুমিনের কবর যদি রওদা হতে পারে একজন সাধারণ মুমিন তার কবর যদি রওদা হতে পারে মির রিয়াদিল জান্নাহ বেহেশতর বাগান তনি যদি একটা বাগান হইতে পারে যে নবীর কদম মুবারকর কারণে হুজরা শরীফ তনি লাগাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিম্বর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাহাঁটি মুবারক করার কারণে আটার কারণে যদি জাগা খান জান্নাতর টুকরা হইতে পারে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মাঝে শায়িত অবস্থায় আসেন যে জায়গার মাঝে আরাম কররা এই জায়গায় কান রওজা হইতে পারেনি না না কি আকল আকল ইলিম আমি প্রায় সময় এই কথাটা কই যে ইলিম স্বাভাবিকভাবে যদি দুইটা সংজ্ঞা হই এক ইলিমের মাধ্যমে মানুষ আল্লাহর কুরবত হাসিল করে সুবহানাল্লাহ আর এক ইলিমের মাধ্যমে মানুষ দুনিয়াবি জ্ঞান সম্পর্কে ধারণা রাখে যেমন ইলিমের সংজ্ঞা আল ইলমু হুয়া কুওয়াতুন ওয়া মালাকাতুন ফিন নাফসি ইয়াকতাদিরু বিহান নাসু আলা তাময়িজ বাইনাল খাইরি ওয়াশ শার ইলিমের সংজ্ঞা দিতে গিয়া কইরা ইলিম হইল ও শক্তি দেখা হয় যার মাধ্যমে মানুষে কোন জিনিস বালা কোন জিনিস বাদ ও জিনিসটা বুঝি লিতে পারে সুবহানাল্লাহ এটা হইল এক ধরনের ইলিম এই ইলিম আমাদের মাঝে আসেনি না নাই এই ইলিম আমরা প্রত্যেকের মাঝে কম বেশ বিরাজমান আরো ইলিমের সংজ্ঞা দিতে গিয়া
লেখন আল ইলমু নূরুম মুক্তাবাসুম মিন মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমর পাওয়ার উজইল মদিনায়ে তৈয়বা। অতএব যে মানুষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যত বেশি সম্পর্ক করে তার জারি রাখতে পারবো, যত বেশি সম্পর্ক করতে পারবো, ও মানুষে অত বেশি ইলমে ওয়াহির জ্ঞান লাভ করব। দুনিয়াবি ইলম দি তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান যদি চিন্তাধারা করো, তুমি বেইজ্জত হইবে। কেউরে কটাক্ষ করার উদ্দেশ্য নাই। এই যে এই জায়গাত বইছি নবীর সুন্নত থাকার কারণে বোয়ার সুযোগ পাইছি, মাতই না। এখন যে নবীর আজমত বর্ণনা করতে গিয়া তোমার অন্তর বেজার হয়ে যায়, আল্লাহ রসুলের শান ও মান আলোচনা করতে গিয়া তোমার জবানে দি কথা বাইর হয় না, তুমি আলিম নামে কলঙ্ক, তুমি আলিম নামে কলঙ্ক। বর্তমান সময় খুব হিসাবর সময়। আমরা তো ইন্টারনেটের যুগে বাইও করি। অনেক সময় অনেকজনে অনেক ওয়াজ ইন্টারনেটও শোনার বাদে আমল হইরাইয়া ইমাম সাহেব লাগাই দেয় কুস্তি, আসেনি না নাই? আপনি বুঝতে হইব হেইনুলা ইন্টারনেট মৌলবী, ইন্টারনেট মৌলবী। এক আহলে হাদিসের এক কিতাব হইতাম, একজন আলিম হইতাম, জাহিলে মুরক্কব, জাহিলে মুরক্কব হয় দিনাজপুর জেলা বলে কোরআন শরীফের মাঝে আছে। চিন্তা করো, কাছে হাজার হাজার মানুষ সামনে, একটা মানুষে মাথার কোনো সুযোগ নাই। ইটা হাজার লক্ষ লক্ষ মানুষ তো নি। আমরা জগন্নাথপুর নবী প্রেমিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পালন করবা, একটা শ্রুতও যথেষ্ট। জুড়ে হোক সুবহানাল্লাহ। কারণ আমরার মাঝে হুব্বে রসুল আছে, সুবহানাল্লাহ। হুব্বে রসুল আছে, আজমতে রসুল আছে, রসুলের মহব্বতও আছে, পাশাপাশি সম্মানও আছে। এই জিনিসটা আরো যন্ত্র বাহির হয়েছে, মানে জেলা ভকল জেলা রাইদিরা কোরআন শরীফের ভিতরে আরোগ্য হয় কুমিল্লাও বলে আছে। চিন্তা করার আর ওটা কত আমরা এগুলো বাই ওখানে প্রচার করা। আমি কই ইটা প্রচার করো না জানো, অনেকজনে জানে না, না জানাটা বলা, ইটা খবর না জানাইটা বলা। তবে বাধ্যতামূলক কিছু কথা মানতেও হয় যে আমার ইমান এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক দি বাহির হইছে বাসাটা আল্লাহর। এই হাদিস রে কোয়া হয় হাদিসে কুদসি, আর হাদিসে নববী কোয়া হয় ও হাদিস রে যে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দি বাহির হইছে, এমন কি বাসাটাও আল্লাহ রসুলের। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে জবানের হেফাজত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতকতা সম্পর্কে স্বয়ং আল্লাহ কুরআন শরীফের মাঝে কর, সুবহানাল্লাহ। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তার মর্যাদা কতটুকু আল্লাহ কুরআন শরীফের মাঝে জানাইয়া দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ দুনিয়ার মানুষরে জানাইয়া দেন, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, দুজাহানোর সর্দার, তাইনর ব্যক্তিগত খাইছে কোনো মাত মাথুন না, বরং যাও মাথুন তাও হইল ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যাও মাথুন তা কিতা ওহি। ওহি ওহির মাঝেও প্রকারভেদ আছে, ওহিয়ে মাতলু কতরা আর ওহিয়ে গাইরে মাতলু কতরা। ওহিয়ে মাতলু হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা রুহুল আমিনে আল্লাহর পক্ষতনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শরীফ লইয়া আইছেন, আয়াতে কারিমা তিলাওয়াত কইরা শুনাইছেন। অথবা সহজে বুঝার লাগি আমরা ইমাম সাহেব যে নমাজের সময় যে তিলাওয়াত করেন, এই তিলাওয়াতের যে অংশ এটা হইল ওহিয়ে মাতলু। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
যা কিছু মাচ্ছেন সব কিছু হইল ওয়াহিয়ে গাইরে মাতলুব। সুবহানাল্লাহ, ওয়াহিয়ে গাইরে মাতলুব। ও হাদিসে কুদসির মাঝে আল্লাহ জানাইয়া দিরা যে লাউলাকা লামা খালাকতুল আফলাক। সুবহানাল্লাহ, লাউলাকা লামা খালাকতুল আফলাকর মানা কিতা বুঝার স্বার্থে যে ও আমার হাবিব, আমি যদি আপনারে না বানাইতাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডর কোনো কিছুই বানাইতাম না। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন মুফতি সাহেব জুড়েও কইরা আমরাও জানি বর্তমান সময়ে গুরু মানুষে কইরা এটা বলে জাল হইতিস। নাউজুবিল্লাহ কইতা না? আরো জুড়ে হোক নাউজুবিল্লাহ। জাল, জাল বলতে আমরা সহজে বুঝি জাল টেকা মাত্র। যদি কেউ গেছে ভাই পুলিশে ভাইলে টেকা সুদ্ধা জেল আর জাল হাদিস। একটা হাদিস রে জাল হওয়ার আগে রে ভাই তুমি যথেষ্ট লেখাপড়া করার দরকার আছে মাতুই না। একটা হাদিস রে মওদু তথা জাল হওয়ার লাগি, কারণ মুহাদ্দিসিনে কেরাম বলতে তারার মাথার গাম ফাওয়ার মাঝে ফালাইয়া মওদুআত তথা হাদিসর জাল হাদিসর কিতাব রচনা হইয়া গেছে। সুবহানাল্লাহ। আগে উতাম মাফার বাদে তুমি একটা হাদিস রে জাল হো, যদি সঠিকভাবে জাল হয়। একটা হাদিস সংরক্ষণ করতে গিয়া, একটা হাদিস সংরক্ষণ করতে গিয়া বা একটা হাদিস বর্ণনা করতে গিয়া একজন মুহাদ্দিস, যেমন মুহাদ্দিস বলতে আমি সহজে হই, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ও যে সিয়াসিতার লেখক হল, আরও যে মুহাদ্দিসিনে কেরাম হল, এরা হাদিস গ্রহণের ক্ষেত্রে তারার যে শর্ত দিছেন এর মাঝে একটা শর্ত হইল যে মুফতাহাম বিল কিযব, যদি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যদি তাই মিথ্যাবাদী হই অথবা মুআমালাতের ক্ষেত্রে যদি তাই মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়, এইনোর হাদিস অ্যাকসেপ্টেবল নাই। কথাটা বুঝাইতাম পারছি না? অর্থাৎ তাইনোর জিন্দগির মাঝে যদি পাওয়া যায় যে এই মিশা মারছেন, এই মানুষের হাদিস কবুল করা যাইতো নাই। এখন হৌকা চাই আমি ওয়াজি সহ আপনারা আমরা যারা আছি এখানে মিশা মাত আমরার মাঝে আসেনি না নাই? ও আসি ওনে এই স্বরূপচন্দ্র মাঠও ফোন দিলে কইব আমি আসি ও থেমুকির পয়েন্ট। এটা যে মিশা মাতর আল্লাহর বন্দায় হইতেও পারে না। ইলা বিষয় আমরার মাঝে আসেনি না নাই? এই মুহাদ্দিসিনে কেরাম বলতে জি আজানেরও সময় হয়ে গেছে, আজানেরও সময় হয়ে গেছে। যেহেতু আমার নমাজ আর আমরা মুফতি সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ তাইকে সুস্থ আর আমল থাকুক আমিন। মুহতারাম হাজিরিন, আসলে সময়ও সংক্ষেপ আর আলোচনা যে প্রসঙ্গক্রমে আলোচনাটা আইছিল, আশা করা যায় অন্ততপক্ষে জাল হাদিস কোন জিনিস আপনারা আমি বুঝাইতে সক্ষম হইলাম নে আমরার গ্রাম্য ভাষায়। তবে একটা কথা হইয়া রাখি যে বর্তমান সময়ে অনেকে এইটারে মৌজু হাদিস কইরা জাল হাদিস কইরা লাউলাকা লামা খালাকতুল আফলাক। দেওবন্দীকরণের আলিম আহসানুল ফতোয়া কিতাবর মাঝে মুহাদ্দিসিনে কেরাম হল তোর রায় আনছেন, এর মাঝে হানাফি মাযহাবর ব্যারিস্টার জানতে হয় ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি রায় আন্না তাই প্রমাণ করছেন যে এটা মানার দিক দিয়ে একটা সহি হাদিস। মানার দিক দিয়ে একটা সহি হাদিস। আল্লাহ আমদারে সহি সালিম বুঝ দান করতে হোক আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কইন ও আমার হাবিব, আমি আপনার শান এবং মান রে আপনার আজমতরে আমি বুলন্দ করছি। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা নবীর শান মানর পক্ষে না বিপক্ষে? জগন্নাথপুরের মুসলমান খুব অ্যালার্ট, এখন খালি ভাইরাস ঢুকে, খালি কিতা ঢুকে ভাইরাস ঢুকে। দেখবা এত সুন্দর সুন্দর কথাবার্তা কইব, কথাবার্তা শুনলে বোঝা যায় যে মনে ও ইয়া নাজিল হইছে মাতুই না, কিন্তু ভিতরের মাঝে অকল ফেস। দেখবা কন্যা মন্য ইয়া বইব আর এমন কথাবার্তা কইব আর ফাঁকে দি তার এখান চালাইয়া দিব কি। ইতা বক্তাতুনি আমরা আসলে সহিরা থাকার দরকার। আল্লাহ আমরা সহি সালিম বুঝ দান করতাম। জি জি আল্লাহ আমরা সহি সালিম বুঝ দান করতা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।